কালী পুজোটা আমার এরকম ভাবে কাটবে আমি সত্যিই ভাবিনি। কিভাবে রঙ্গোলি দেবো, কোন শাড়িটা পরবো, সবকিছুই আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছিলাম। কিন্তু কালী পুজোর দিন সকাল থেকে আমার এতটাই শরীর অসুস্থ ছিল যে রীতিমতো আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না। আর সেই কারণে বোনরাও মন খারাপ করে বসেছিল, কারণ আমাকে ছাড়া ওরা সেরকম ভাবে কিছুই করতে চায় না। শরীরে জোর না থাকলেও শেষমেশ মনের জোর নিয়ে একটা শাড়ি পরলাম, কারণ পুজোর দিনে শুয়ে থাকতে আমার একদমই ইচ্ছে করছিল না। প্রতি বছর আমরা তিনজনে মিলে রঙ্গোলি দিই, তবে এই বছর আমি কিছুই করতে পারিনি। বোনরা দুজনে মিলে রঙ্গোলি দেওয়া থেকে শুরু করে মাটির থালার ওপর এরকম সুন্দর আলপনা দেওয়া সবকিছু ওরাই করেছে। আর এই দেখো দুটিতে মিলে ভারী সুন্দর করে শাড়ি পরে সেজেও নিয়েছে। যারা অনেকদিন ধরে আমাকে ফলো করছো তারা হয়তো জানবে যে আমার বাড়ির পাশে কালী মন্দিরে সারা রাত পুজোর আয়োজনের দায়িত্বে আমি থাকি। তবে এই বছর আমি সেসব কিছুই করতে পারিনি। আর সত্যি বলতে দায়িত্ব নিয়ে যদি আমি সেটা ঠিকভাবে পালন না করতে পারি তাহলে আমার একদমই ভালো লাগে না। তবে আমি না থাকতে পারলেও মা ভোগের জন্য সবজি কাটা থেকে শুরু করে সারা রাত পুজোর আয়োজনের দায়িত্বে ছিল। বাড়িতে একটু রেডি হয়ে বোনদের সঙ্গে প্রদীপ জ্বালিয়েছি, বাইরে একদমই বেরোতে ইচ্ছে করছিল না। তবে বোনদের আবদারে বাড়ির একদম পাশেই দু একটা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। প্রথমে পাড়ার মন্দিরে এসে দেখি মায়ের পুজোর কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, তাই মাকে সঙ্গে নিয়ে পাড়ার ক্লাবে আসলাম। ডাকের সাজে মায়ের মুখটা কি অপূর্ব লাগছে দেখো। আমার বাড়িতে কালী পুজোর অমাবস্যা তিথিতে মা ভাত রান্না করে না, রুটি লুচি কিংবা পরোটা বানায়। ঠাকুর দেখে বাড়ি ফিরে সবাই মিলে ডিনারে পরোটার ঘুগনি খেলাম। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।